এরপরে মাকে ফোন দিয়ে বললাম, মা আমার একটা সুই ছিল, সুইটা দিয়ে সেলাই করব, কিন্তু জং ধরে নষ্ট হয়ে গিয়েছে। মা বলল, তুই সুইটা ফেলে দে, ফেলে দিয়ে নতুন একটা সুই কিনে নে। একদিন মাকে ফোন দিয়ে বললাম, মা আমাদের কাঠের চেয়ারের খুঁটিগুলো নড়বড় হয়ে গিয়েছে। মা বলেছে, করতে পারি মা। মা বলবো, সে কি আর করবি, সেটা ফেলে দিয়ে নতুন একটা কিনে নে। মাকে যখন ফোন দিয়ে বললাম, মা পেঁয়াজ কাটতে গেলে আমার চোখে ভীষণ জ্বালা করে। মা তখন বলল, তোকে কে বললো পেঁয়াজ কাটতে? ঘরে বুয়া রাখতে পারিস না? সেম কথাগুলো যখন আমি আমার শাশুড়ি মাকে বললাম, যখন শাশুড়ি মাকে ফোন দিয়ে বললাম, শাশুড়ি মা বলল আমাকে এর কথা যখন বললাম, শাশুড়ি মা বলল, সুইটাকে একটু শিরিষ কাগজ দিয়ে ঘষে নে, না হলে ভিনেগার পানিতে চুবিয়ে ডলা দিলে একেবারে চকচকে হয়ে যাবে। চেয়ারের কথা বলাতে মা বলল, বেলালকে বলে যে চেয়ারের খুঁটিতে 2টা পেরাক মারিয়ে নিলেই তো হয়, চেয়ারটা আর নড়বে না। পেঁয়াজের কথা বলাতে আমার শাশুড়ি মা আমাকে বলল, বটির আগায় একটা পেঁয়াজ লাগিয়ে দিলে আর চোখে জ্বালা করবে না, না হলে পানিতে চুবিয়ে রাখলে চোখে আর জ্বালা করবে না। দুজনেই মা, কিন্তু দুজনের কথার ধরন কিন্তু আলাদাই ছিল। এবার যাই মূল কথায়। যখন আমার শ্বশুরবাড়ির লোক আমাকে দেখতে আসে, আমাকে ভীষণ পছন্দ করেছে, কিন্তু শ্বশুর আমাকে পছন্দ করলেও আমার মাকে তেমন একটা পছন্দ করে নাই। যখন আমি বিয়ের আগে এগুলো শুনেছি, তখন আমি এ ঘরে আর আসতে চাইনি। কথা হচ্ছে, যে ঘরে আমার মায়ের সম্মান থাকবে না, যে ঘরে আমার মাকে কেউ দাম দেবে না, সে ঘরে আমি কখনোই যাব না। আমার বাবা আমাকে অনেক বুঝিয়েছে, বলেছে ছেলেটা অনেক ভালো, অনেক খোঁজ খবর নিয়েছি, ছেলেটা অনেক ভালো, তুই ওখানে যা, ওখানে বিয়ে কর, অনেক ভালো হবে, তুই অনেক সুখে থাকবি। আমি আমার বাবার কথাগুলো শুনে আর তার কথা ফেলতে পারলাম। এরপরে আমার মাকে যখন ফোন দিতাম, তখন আমার নিজের কাছে কেমন জানি একটু বিরক্ত লাগতো। আমার মা আমাকে বুঝাবে, শিখাবে যে কিভাবে কি করতে হবে, কিভাবে আমার স্বামীর ইনকামের উপর সন্তুষ্ট থাকতে হয়, কিভাবে ঘরে বরকত আনবো। মা আমাকে কেমন জানি খেপিয়ে দিত, আমি যেন আমার স্বামীকে চাপ দেয়, যেন এটা কিনতে চায়, যেন ওটা কিনতে চায়, এরকম বলে আমার মা আমার সাথে কথা বলতো। এসবগুলো আমার মোটেই ভালো লাগতো না। আর আমি আমার মায়ের কথা শুনে এগুলো করলে আমার স্বামী আমার সাথে রাগারাগি করতো, সংসারে ভীষণভাবে অশান্তি হতো। পরে যখন আমি আমার শাশুড়িকে কোনো কিছু ফোন দিয়ে জিজ্ঞেস করতাম, আমার শাশুড়ি বুদ্ধি করে উত্তর দিয়ে দিত। কোনো জিনিস নষ্ট হওয়ার থাকলে আমার শাশুড়ি শুনে আমাকে বুদ্ধি শিখিয়ে দিত, তবে সঞ্চয় করা যায়, ভালো বুদ্ধি দিত। তখন আমি খুব লাকি ফিল করতাম যে আমি অনেক ভালো একজন শাশুড়ি পেয়েছি, কিনা আমাকে খুব সুন্দর করে সংসার করা শিখিয়ে দিয়েছে। তবে আমার মায়ের জন্য আমার ভীষণ খারাপ লাগতো, আমার মা আমাকে সুন্দর করে কিছু বুঝিয়ে দিত না। ছোটবেলায় আমি দেখেছি বাবার সাথে মা সেম কাজটাই করতো।